সাংবাদিক ইলিয়াস হোসেন সত্য প্রকাশের এক সাহসী যোদ্ধা। আমি শুধু উবার চালাই না, আমি এখানে কফির দোকানে কাজ করেছি, আমি এখানে গ্রোসারির দোকানে, বাংলাদেশের মুদির দোকান আছে না, মুদির দোকানে কাজ করেছি। পিজা ডেলিভারি দেন না বাংলাদেশে, আপনারা যে পিজা ডেলিভারি অর্ডার দেন বাসায় দিয়ে আসে, ওইভাবে বাসায় নিয়ে তারপরে দিয়ে এসছি। ভিক্ষা নেই নাই বেটা, কাজ করে খাই, সারা জীবন কাজ করে খাবো, কোনোদিন ভিক্ষা নেব না, কোনোদিন কোনো মানুষের 1 টাকা হক নষ্ট করবো না। যখন খবরের সাথে জড়িয়ে থাকে সত্য, সাহস এবং দেশের প্রতি দায়বদ্ধতা, তখন একজন সাংবাদিকের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আজকের ভিডিওতে আমরা জানব বর্তমান সময়ের আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেনের সাংবাদিক পেশার অবদান সম্পর্কে, যিনি নিজেকে দেশ ও জনগণের প্রতি অনুগত রেখে সাংবাদিকতার জগতে এক আলাদা অবস্থান তৈরি করেছেন। ইলিয়াস হোসেন একজন সফল সাংবাদিক এবং জাতির সেবায় পরিপূর্ণভাবে নিয়োজিত একজন দৃষ্টিভঙ্গী। তিনি জন্মগ্রহণ করেন বাংলাদেশের একটি সাধারণ পরিবারে, কিন্তু তার জীবনযাত্রার পথ ছিল কিছুটা কঠিন। ছোটবেলা থেকেই সমাজের অগণিত সমস্যার প্রতি তার আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই তিনি সাংবাদিকতার পথে পা রাখেন। এটি ছিল এমন এক সময় যখন সাংবাদিকতা ছিল বিপজ্জনক এবং চ্যালেঞ্জিং। ইলিয়াস হোসেন প্রথম থেকেই দেশের বিভিন্ন প্রান্তে খবর সংগ্রহের জন্য বেরিয়ে যেতেন। সেখানে প্রায়শই তিনি নিরাপত্তার শঙ্কায় ছিলেন, তবুও তার কঠোর পরিশ্রম ও সাহস তাকে জয় করেছেন। শহরের রাস্তায় এখনো শহীদ ওয়াসিমদের রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে। স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এখনো শহীদের পরিবারগুলো। তিনি প্রথম থেকেই শুধু তথ্য সংগ্রহই করেননি, বরং যেখানে সামাজিক বা রাজনৈতিক সংকট ছিল সেখানে গিয়ে নিজেকে দাঁড় করিয়েছেন। সাংবাদিকতার প্রতি তার নিষ্ঠা ছিল অতুলনীয়। একাধিক সংকটপূর্ণ পরিস্থিতি, রাজনৈতিক আন্দোলন এবং সামাজিক সমস্যা তিনি গভীরভাবে অনুসন্ধান করেছেন, যা তাকে খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছে। ইলিয়াস হোসেনের সাংবাদিকতা শুধু খবর পরিবেশন না, এটি একটি গভীর সামাজিক দৃষ্টিভঙ্গি ও দায়িত্বের পরিচয়। তার রিপোর্টে উঠে আসে দেশের মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক পটভূমি এবং দেশের অর্থনৈতিক দারিদ্র্য। তিনি কখনই মুখ ফিরিয়ে নেননি, বরং সত্য প্রকাশে নিজের জীবনের ঝুঁকি নিতে প্রস্তুত আছেন। তার রিপোর্টগুলো সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল, যা কখনো কখনো রাজনৈতিক অস্থিরতার মধ্যে সত্য প্রকাশ করেছিল। দেশের শোষণ, সামাজিক অস্থিরতা এবং জনগণের অধিকার, এসবই তার প্রতিবেদনের মূল বিষয়। তার সাংবাদিকতা শুধু পেশাগত নয়, এটি একটি সামাজিক দায়িত্ব ছিল। দেশের প্রতি তার দায়বদ্ধতা ও সাহসিকতার জন্য তিনি পেয়েছেন অনেকগুলো পুরস্কার ও সম্মাননা। তার কাজ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। বাংলাদেশে সাংবাদিক ইলিয়াস হোসেনের মতো সাংবাদিক বেশি প্রয়োজন বলে মনে করেন দেশের জনগণ। ইতিমধ্যে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন, যা তার পেশাদারিত্ব এবং সাহসিকতার পরিচয় দেয়। তার রিপোর্টিং কাজের মধ্য দিয়ে তিনি একদিকে যেমন তথ্য পরিবেশন করতেছেন, তেমনি সমাজের কল্যাণের জন্য কাজ করতেছেন। একজন সাংবাদিক হিসেবে ইলিয়াস হোসেন তার কেবল নিজের কাজেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি সাংবাদিকদের অধিকার এবং স্বাধীনতার জন্য অনেক সামাজিক ও সাংগঠনিক উদ্যোগে সক্রিয় ভূমিকা রেখেছেন। একাধিক সাংবাদিক সংগঠন ও আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন, যাতে দেশের সাংবাদিকতা আরও শক্তিশালী ও স্বাধীন হতে পারে। এই শ্রেণীর ভারতীয় এজেন্টদেরকে সবচেয়ে বেশি কৌশলী হতে হয়, কারণ তাদেরকে ডুয়েল রোল প্লে করে দুই পক্ষকেই খুশি রাখতে হয়। ইলিয়াস হোসেন শুধু একজন সাংবাদিক নন, তিনি এক আদর্শের প্রতীক, এক দৃঢ়তা। তার কাজের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে সাংবাদিকতা শুধু খবর প্রকাশ নয়, বরং সমাজের প্রতি দায়বদ্ধতা ও সত্যের সন্ধান। পরবর্তী ভিডিওতে আমরা সাংবাদিক ইলিয়াস হোসেনের আলোচিত সমালোচিত কর্মকাণ্ডগুলো তুলে ধরব। আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। যদি আপনি আমাদের ভিডিওটি উপভোগ করে থাকেন, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া আপনার মতামত জানাতে কমেন্ট সেকশনে লিখতে পারেন। ধন্যবাদ, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার ও নিজের যত্ন নিন।